এরকম একটা ফ্রেম যেখানে দুজনেই খুব সিনিয়র মানুষ এবং পরমদাও রয়েছে, একটা এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করে যেটা সারা জীবন মনে থাকবে। ও ওকে, সারা জীবন অ্যাকচুয়ালি অনেকগুলো এরকম এক্সপিরিয়েন্সেস আছে। আমার মনে আছে যে আমরা একদিন শুটিং করছিলাম, এভরিবডি ইজ দেয়ার, তো সবাইকে মানে একবার 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 করে সবাইকে শর্টে লাগছে। আমার মনে আছে যে সবাই মিলে we were just like sitting in a round way and was this that day? Okay, wait, let me think. Because আমি গুলিয়ে ফেলছি, এতগুলো আছে যে পুরো গুলিয়ে ফেলছি। So there was this one day of shooting, আমাদের খুব বৃষ্টি পড়ছে, হ্যাঁ। সো সেই বৃষ্টির মধ্যে এবারে আমি obviously I'm very starstruck and very worried, আরে ভাই বিপুল চক্রবর্তী রয়েছে on set, আমি এবার কি মানে খুব বেশি আবার দেখছি পাশাপাশি সব কমান্ডোজ রয়েছে, না বেশি একটু দূরে দূরে বসবো। সো হি ওয়াজ such a gentleman, মানে আমি আর সত্যম আর অঞ্জনাদি আমরা সবাই আমরা তিনজনই একটু দূরে দূরে দাঁড়িয়েছি। সো আমার মনে হয় হি called us all in and like everybody sit and we all chatted after that, cha এনে দেওয়া। So I think এই যে hospitality, this love that we get from our seniors, I think এগুলো memorable মুহূর্ত হয় ডেফিনেটলি রয়ে যায়, মানে from a legend like all him. So I mean that is one thing I remember. তুমি কতটা এক্সাইটেড এবং কতটা তুমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাই এরকম একটা ছবি করে? এই রে আমি আমার না স্যাটিসফ্যাকশনটা না কখনোই ইয়ে হয় না, মানে পূর্ণ হয় না। ইটস লাইক ইটস অলওয়েজ লাইক আই অলওয়েজ ইট ফর মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। হ্যাঁ, একটা বলতে পারি যে মন থেকে খুব খুশি আমি ছবিটা করে, বিকজ somewhere down the line this movie speaks about a story which runs very deep into all our veins, যে আমরা সবসময় ভাবি যে বিয়ে অ্যান্ড বিয়ে রিলেটেড এটা যদি হয় সেটা যদি হয়, বিকজ আমাদের জেনারেশন ইজ ভেরি মানে কি বলবো ওভার থিঙ্কিং অ্যান্ড অলসো ভেরি ফিকল মাইন্ডেড। ওভার থিঙ্কিং করে বলেই হয়তো এতটাই ফিকল মাইন্ডেড, মানে সবকিছু সব সিনারিওস আগে থেকে বের বসে থাকে। সো সেইখানে দাঁড়িয়ে একটা এমন গল্পের কথা এখানে বলা হচ্ছে যে তারা মানে অনেক আগে হয়েও সময়ের অনেকটা মানে সময়ের থেকে অনেকটা এগিয়ে আছে তারা, বিকজ তারা কিন্তু তাদের মানে জানে যে স্যাক্রিফাইসটা যেখানে করা দরকার সেখানে স্যাক্রিফাইসটা করেছে, আর যেখানে ওই ইচ্ছে করে জোর করে টানা হিচড়াটা করার দরকার নেই সেখানে কিন্তু সেই টানা হিচড়াটা করেনি। ইট লেট মানে টাইমটাকে সবকিছু আস্তে আস্তে ঠিক করতে দিয়েছেন। মোর ওভার ভালোবাসাটাকে ভালোবাসা ওয়াজ দ্য গ্লু, মানে যেটা জোড়া লাগিয়ে রেখেছিল ওয়াজ লাভ অ্যান্ড ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার। সো আই থিঙ্ক আজকের জেনারেশন নিডস টু ফিল দ্যাট অ্যাগেন, নিডস টু ফিল দ্যাট ইন মুভি। আমরা তো অনেক কিছু মানে আমাদের মুভিজ থেকে অ্যাডপ্ট করি। সো আই থিঙ্ক দিস ফিল্ম ইজ গোনা গিভ দেম দ্যাট স্পাইট, যে আর প্রেমটা করি চলো।